Welcome once again, dear students, to this session of my class. That is better to say text class or class of text analysis. And as you find on the board, that it is going to be the discussion on lesson 5 of class 9. এবং আমরা এই ক্লাসটা কিন্তু এটা সেকেন্ড পার্ট ধরতে পারি, কারণ ফার্স্ট পার্টে আমরা আলোচনা করে নিয়েছিলাম ফোর ওয়ার্ডগুলো এবং টেক্সটের কিছুটা পার্ট আমরা কভার করে নিয়েছিলাম। আমরা কিন্তু এখন আজকে সেই পার্টটা পেরিয়ে এসে আমরা পেজ নাম্বার 36 থেকে কন্টিনিউ করবো। আমরা এর আগে মোটামুটি 34 এবং 35 পড়ে নিয়েছিলাম, 36 থেকে আমরা কন্টিনিউ করব। আমরা দেখেছিলাম ওখানটা দেখি না ভিনাসে একটা জনবসতি তৈরি হয়েছে, এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা কন্ডিশন বলি, প্রেক্ষাপট বলি, পার্সপেক্টিভ যাই বলি না কেন, তার এগেনস্টে এই ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে গল্পটা শুরু হচ্ছে যে 7 বছর পরে ওখানে সূর্য উঠবে 1 ঘন্টার জন্য। এটা ডেফিনেটলি সায়েন্টিফিক ডিস্টরশন, তা সত্ত্বেও এটা মেনে নিয়ে আমরা গল্পটা পড়ছি। ওকে, সো লেটস মুভ অন টু দ্য সেকেন্ড পার্ট। অবশ্যই এখানে গল্পে পার্ট করা নেই, আমি আমার মতো করে একটা পার্ট করে নিয়েছিলাম। যাই হোক, আমরা সেই সেকেন্ড পার্টে এগোচ্ছি। ওকে, ইটস স্টপিং। বাইরে বৃষ্টি হচ্ছিল। এরা বলছে কি, এই রে বৃষ্টি থামছে বৃষ্টি। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old। এখানে সব বাচ্চার বয়স কিন্তু 9 বছর। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago। গতবার যখন সূর্য উঠেছিল আজ থেকে 7 বছর আগে, তখন তাদের বয়স কত হবে? 2 বছর। দে ওয়ার টু ইয়ং। তারা তখন মনে রাখার পক্ষে খুব ছোট ছিল, কারণ 2 বছর বাচ্চার যে স্মৃতি থাকে সেখানে খুব একটা বেশি কিছু ধরা থাকে না। দে কুড নট রিকল দ্য সান ওয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার। মাত্র 1 ঘন্টার জন্য যখন সূর্য বেরিয়ে এসেছিল তখন কেমন ব্যাপারটা ঘটেছিল বা কী ঘটেছিল তাদের কারোর খুব একটা মনে নেই। ওকে, and showed its face to the stunned world। ওই সূর্যের কথাই বলছে যে 1 ঘন্টার জন্য বেরিয়ে এসেছিল এবং থমকে যাওয়া পৃথিবী স্টান্ড হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে সব কিছু নর্মালি চলছে, ঠিক আছে, হঠাৎ করে একদম হলো বাতাস থেমে গেছে, সমস্ত মানুষজন কথাবার্তা বন্ধ করে দিয়েছে। এই যদি অবস্থা, তাহলে আমরা কি থমকে যাব? বা দেখা গেলো একদিন সূর্য সকালে উঠলো না, সকাল 5টা সাড়ে 5টার সময় দেখা গেলো আর কোনো আলো নেই, 6টা 7টা 8টা বাজছে, তখনও অন্ধকার, তখন আমরা স্টান্ড হয়ে যাবো কোয়াইট ন্যাচারালি, তাই না? তো যেরকম হয় গ্রহণের সময়, পূর্ণগ্রাস সূর্য গ্রহণের সময় পাখিরা চমকে যায়, ওরা ভাবে যে সন্ধ্যা হয়ে গেছে, পাখিরা বাসায় ফিরতে শুরু করে, এরকম ব্যাপার ঘটে না? তো সেরকম হতবুদ্ধি হয়ে যাওয়া জগতের দিকে সূর্য বেরিয়েছে, 1 ঘন্টা নিজের মুখ দেখিয়েছিল। তখন সূর্যকে কেমন দেখতে লাগছিল, কেমন ব্যাপারটা ছিল তার অ্যাপিয়ারেন্স, এগুলো কোনো কিছুই তাদের মনে নেই। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন দ্য ক্লাস অ্যাবাউট দ্য সান। কতদিন সারাদিন ধরে তারা সূর্যের সম্পর্কেই পড়েছে তাদের ক্লাসে। যেরকম হয় পুজোর আগে আমাদের ক্লাসে যাই পড়ানো হোক না কেন, মনের মধ্যে পুজোর ওই ঢাকুড়গুড় বাজতে থাকে, ঢাকুড়াকুড় বাজতে থাকে। তো পুজোর আগের দিনের ক্লাস বা পুজোর ছুটি যেদিন পড়ে সেদিন স্কুলে যে ক্লাসটা হয়, সেই ক্লাসগুলোতে ক্লাস যতটা না হয় তার থেকে অনেক বেশি পুজোর চর্চাটাই বেশি হয়। ঠিক আছে, কে কোথায় পুজো দেখতে হবে, কে কী কারো নতুন জামা এসছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো আজকেও দেখা যাচ্ছে যে কি আজকে সূর্য আসবে, আকাশে উঠবে 7 বছর পরে 1 ঘন্টার জন্য। আগের দিন সারাদিন ধরে ওরা আলোচনা করেছে সূর্য নিয়ে ক্লাসে। দে লার্ন ইট হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তারা জেনেছিল কী করে সূর্যকে দেখতে অনেকটা লেবুর মতো এবং কতটা গরম। লেমন বলতে এটা বড়ো সাইজের লেবু বলছে আর কি, হলদেটে কালারের, এবং কতই না এটা উত্তপ্ত, এই সম্পর্কে তারা জেনেছে। দে লার্ন ইট। ওকে, দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট। উৎসবের মতো ব্যাপার, উৎসব যেমন পুজোর সময় আমরা দেখি পুজো সংক্রান্ত গল্পের প্রতিযোগিতা হয়, কবিতার প্রতিযোগিতা হয়, ঠিক আছে, পুজোর সংক্রান্ত অভিজ্ঞতা নিয়ে আমরা এসে কম্পিটিশন অনেক জায়গায় হয়। পুজোর থেকে আমরা বেরিয়ে এসে বা পুজোর ছুটিতে বেরিয়ে এসে পুজোর অভিজ্ঞতা নিয়ে আমাদের অনেক সময় বিভিন্ন রকম কম্পিটিশান লেখা বা আমরা লেখা দিই কম্পিটিশানে, বা কম্পিটিশান যদি নাও দিই অ্যাটলিস্ট লেখালেখি হয়, হয়তো। তো সেটাই বলছি, দে লার্নেড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। দে আর রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট। কবিতা, ছোট গল্প, প্রবন্ধ এগুলো লিখেছে সব। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার। একটা বাচ্চা বলছে আমার মনে হয় সূর্য একটা ফুলের মতো। এগুলো বিভিন্ন বাচ্চার ধারণা আর কি, সূর্য একটা ফুলের মতো হবে। দ্য ব্লুমস ফর জাস্ট 1 hour। যে ফুলটা মাত্র 1 ঘন্টার জন্য ফোটে। একজন বাচ্চা তার কল্পনা নির্ভরভাবে সে বলেছে। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের তো ফ্যান্টাসির তার তো কোনো সীমা পরিসীমা নেই, বিভিন্নজন বিভিন্নভাবে ভাবে। ওকে, দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এবং এই কথাটা হয়েছিল গতকাল। ওকে,
টুডে অ্যাট দিস মোমেন্ট, আজকে এই মুহূর্তে, দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, আমরা কি দেখছি, বৃষ্টি থেমে আসছে। দ্য চিলড্রেন গ্যাদার অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, এবং বাচ্চারা উঁকি দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি জমা হয়েছে মোটা কাঁচের তৈরি জানলাগুলোর কাছে। তো এখানে স্পেশালি মেড সমস্ত রুমের মধ্যে থাকতে হয়, নর্মাল অ্যাটমসফিয়ার তো নেই, তো খুব মোটা কাঁচ ফাঁচ দিয়ে বা এরকম কোনো এলিমেন্ট দিয়ে তৈরি মোটা মোটা জানলার পাশে তারা জমা হচ্ছে। হোয়ার ইজ আওয়ার টিচার, আরে আমাদের টিচার গেলেন কোথায়? সি উইল বি ব্যাক, আমরা তারা জানলাম তিনি লেডি টিচার। বাচ্চারা বলছে উনি চলে আসবেন এক্ষুনি। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট, আরে ওনাকে তাড়াতাড়ি আসতে হবে, নাহলে উনি তো মিস করে যাবেন। 1 ঘন্টার জন্য 7 বছরের প্রতীক্ষিত যে ঘটনাটা ঘটবে, একটু মিস করে যাওয়ার মানে ও মিস। দ্য রেন স্ল্যাকেন স্টিল মোর, আস্তে আস্তে বৃষ্টি আরও কমছে। স্ল্যাক করা মানে এখানে কমে আসা, তীব্রতাটা কমে আসা। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, বাচ্চারা প্রবল আগ্রহে অপেক্ষা করছে সূর্য দেখবে বলে। দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লাইফস, তাদের এই যে জীবন, 9 বছরের জীবন, তাদের তো পুরো এটাই কেটেছে এখানে ভিনাসের বুকে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, যেটা আমি একটুক্ষণ আগেই বললাম, মাত্র 2 বছর বয়স ছিল যখন সূর্য শেষবার এসেছিল বা হাজির হয়েছিল। দে হ্যাড লং সিন্স ফরগটন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, সূর্য কেমন, তার রং কী, তার তাপ কেমন, এগুলো সব তারা ভুলে গেছে। অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটাতেই বেশি করে এমফাসাইজ করছি, সূর্য বা অন্য কোনো নক্ষত্রের হট প্রেজেন্স ছাড়া তো এক্স্যাক্টলি জীবনযাপন বা জীবনের অস্তিত্বই থাকা সম্ভব না। 7 বছর পরে 1 ঘন্টার জন্য সূর্য উঠছে, এটা যেরকম সায়েন্টিফিক্যালি ভুলভাল তথ্য বা ভুলভাল ব্যাপার, ফ্যাক্ট, তেমনিভাবে জীবনে এখানে এরা বেঁচে আছে কী করে সূর্যকে বাদ রেখে, সেটাও একটা বড় প্রশ্ন চিহ্ন। যাই হোক, আমরা এই প্রশ্নগুলোকে অনেক আগেই পেছনে ঠেলে দিয়েছি, আমরা গল্পটা নিয়ে এগোচ্ছি। চলো। They had long since forgotten the color and the heat of how it really was. They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তো তারা খেলছিল, এদের যে স্কুল বা বাড়িগুলো সব আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে, ওই গর্বনগরী বলছিলাম না একটুক্ষণ, গানটা ওই রকম। তো সেখানে তারা খেলাধুলো করছে, চিৎকার চেঁচামেচি করছে, ফলে তাদের কথাগুলো একোড হচ্ছে। তো দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। তো সামার, ওই যে 1 ঘন্টার সামার বা 1 ঘন্টার সূর্য থাকা মানে সামার থাকা, এটা নিয়ে প্রচুর গান কবিতা এগুলো রচিত হয়েছে। তারা সেই গানগুলো মুখে মুখে করছে এবং ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। কোথায় বেরোচ্ছে? অ্যাকচুয়ালি এখন তারা বেরোতে পারেনি, ওরা কিন্তু এখনও রয়েছে ওই স্কুলের মধ্যে, যেটা কিন্তু স্পেশালি ডিভাইসড। ওকে, দ্য রেন স্টপড, বৃষ্টি পুরোপুরি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, প্রচণ্ড একটা তীব্র বেগে ধেয়ে আসা ঝড়, হারিকেন, ঠিক আছে, বা হারিকেন আমরা বিভিন্ন নাম দিয়েছি, টাইফুন দিয়েছি, ঠিক আছে, সুপার সাইক্লোন বলি, বিভিন্ন নাম থাকে। তো চীন সাগরে যেগুলো আমরা দেখছি রয়েছে, ওকে, হারিকেন রয়েছে। তো ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, তীব্র বেগে চলা হারিকেন ঝড় যদি হঠাৎ তার শব্দ থামিয়ে দেয়, চুপ হয়ে যায়, তখন যেরকম একটা অদ্ভুত সাইলেন্স থাকে, ঠিক সেরকম। দেয়ার ওয়ার নো মোশনস, কোনো নড়নচড়ন কোথাও নেই, অর ট্রেমর, অথবা কোনো কাঁপুনিও নেই। এটাই সবচেয়ে বড় ব্যাপার, যে সূর্য উঠবে বলে সব ঝড় থেমে গেল, ব্যাপারটা কি? কোনো কাঁপুনি নেই, বাট পিস, চারদিকে চরাচর বিস্তৃত শান্তি। দ্য ওয়ার্ল্ড, আর কোথায় গেল? দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, সারা পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেছে। স্ট্যান্ড স্টিল কন্ডিশন মানে একদম স্তব্ধ হয়ে যাওয়া অবস্থাকে আমরা স্ট্যান্ড স্টিল বলি, স্ট্যান্ড স্টিল অবস্থায় চলে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স one would feel as if the years had been stopped. That is, তো নীরবতাটা এতটাই ইমেন্স বা ভাস্ট, বিশাল, যে কারোর মনে হতেই পারে, ফিল করতে পারে যে সে যেন হঠাৎ কালা হয়ে গেছে। প্রচণ্ড শব্দের মধ্যে থেকে হঠাৎ করে শব্দটা থেমে গেলে মনে হয় না কিছু শুনতে পাচ্ছি না, কারণ কান এতক্ষণ হ্যাবিচুয়েটেড হয়েছিল ওই সমস্ত শব্দের সঙ্গে, এখন হঠাৎ শব্দ থেমে গেছে, বলে কী মনে হবে? সবাই যেন ডেফ হয়ে গেছে, কান যেন স্টাফড হয়ে গেছে। ওকে, কিছু কানে যেন কিছু গুঁজে দেওয়া হয়েছে। স্টাফিং মানে কি? কোনো কিছু পুড়ে দেওয়া বা গুঁজে দেওয়া, তাই তো? দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা তাদের কানে আঙুল দিয়ে দেখছে, ওকে, যে সত্যি কানে কিছু গোঁজা আছে কিনা, কারণ কারণ কোনো শব্দ তো ঢুকছে না। এতক্ষণ প্রবল শব্দে বৃষ্টি চলছিল, ঝড় চলছিল বাইরে, সে কোনো শব্দই আসছে না, মনে হচ্ছে কানে যেন কোনো কিছু তালা লেগে গেছে বা কোনো কিছু গুঁজে দেওয়া হয়েছে।
দে স্টুড অ্যাপার্ট, তারা আলাদা আলাদা হয়ে দাঁড়ালো। দ্য ডোর স্লিড ব্যাক, দরজা খুলে গেল, স্লাইডিং দরজা খুলে গেল, অর্থাৎ সুইচ টেপা হলো, কেউ একজন সুইচ টিপলেন হয়তো স্কুল অথরিটি। দ্য স্মেল অফ দ্য সাইল্যান্ড ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, 7 বছর পরে তারা বাইরের জগতের গন্ধ পাচ্ছে, এবং সেই জগৎটা কেমন? ওয়েটিং, অপেক্ষা করে আছে। অ্যাকচুয়ালি জগৎকে অপেক্ষা করে আছে, অপেক্ষা করে আছে মানুষ, একে আমরা ট্রান্সফার এপিথেট বলি। যাই হোক, তো দ্য চিলড্রেন ওয়ার ওয়েটিং, দ্য এন্টায়ার হিউম্যানিটি দেয়ার, দে ওয়ার ওয়েটিং ফর দ্য সান টু অ্যাপিয়ার। তো নীরব সেই জগৎ, ওয়েটিং ওয়ার্ল্ড, তাদের কাছে সেই গন্ধটা পৌঁছলো, জগতের গন্ধ, 7 বছর পরে। এবং আলটিমেটলি দ্য সান কেম আউট, সূর্য বেরোলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, আগুন রঙা ব্রোঞ্জের কালার যেরকম হওয়া উচিত ওটা সেই রকম কালার নিয়ে সূর্য উঠলো। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, বিশাল বড় দেখতে। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, এটাও আবার একটা সায়েন্টিফিক ফ্যাক্টসের ডিস্টরশন। যাই হোক, বলছে চারদিকে যে আকাশটা, যে আকাশ এতক্ষণ মেঘ টেক ছিল, সেখানে দেখা যাচ্ছে কি ঝকমকে নীল, মানে শরৎকালে পৃথিবীর আকাশকে দেখি। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, চারদিকে যে জঙ্গল হয়েছিল সেই সমস্ত গাছের, ওখানকার গাছের, যদিও সূর্যের বিহনে গাছ কেমনভাবে বেঁচেছিল সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন, সেগুলো যেন জ্বলে গেল, সূর্যের এই তীব্র আলোতে যেন জ্বলে যাচ্ছিল। দ্য চিলড্রেন রিলিজ ফ্রম দেয়ার স্পেল, তাদের এই যে মন্ত্রমুগ্ধ অবস্থা, স্পেল লাইক কন্ডিশন, সেখান থেকে মুক্ত হয়ে রাস্ট আউট, তারা দৌড় লাগালো, ইয়েলিং, চিৎকার করতে করতে, ইনটু দ্য সামার টাইম, গ্রীষ্মের এই 1 ঘন্টাকে এনজয় করার জন্য। ওকে, সো লেট দ্য চিলড্রেন enjoy the time, and let's move on to the next part of the story. Now don't you go too far, the teacher called after them. এই তোমরা বেশি দূর যাবে না, কিন্তু বেশি দূর যাবে না, কারণ ফিরে আসতে হবে তো, 1 ঘন্টা পরে তো আবার সিচুয়েশান চেঞ্জ হয়ে যাবে, তাই না? বেশি দূর যাবে না, তাদের টিচার তাদের পেছনে ডেকে বললেন। ইউ হ্যাভ অনলি 1 hour, ইউ নো, তোমাদের হাতে মাত্র 1 ঘন্টা আছে, তোমরা ভালো করেই জানো। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. বাচ্চারা দৌড়চ্ছিল বাইরে এবং মুখটাকে এরকম তুলে রাখছিল, সূর্যের আলো যেন তাদের মুখে এসে লাগে। টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই, আকাশের দিকে মুখ তুলে রেখেছিল, টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স। আমরা অনেকে জানি ঠান্ডার দেশগুলোতে ওরা সান বাথ নেয়, সূর্যের তাপটাকে গায়ে নেয়, ঠিক আছে। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তাদের যে জ্যাকেট ফ্যাকেট চাওয়া ছিল সব খুলে ফেলেছে। They simply took off all their dresses and let the sun warm their arms. হাতে ফাতে যেন সূর্যালোক একটু বেশি করে পড়ে, সেই অভিজ্ঞতাটা পেতে চাইছে তারা। ও ইটস বেটার দেন ল্যাম্প লাইটস, ইজন্ট ইট? একটা বাচ্চা বলছে, এই যে ল্যাম্পের আলো আমরা পড়ি তার থেকে অনেক বেটার, তাই না রে? কোয়াইট ন্যাচারালি, মাছ বেটার, বেশি কি রে, অনেক অনেক বেটার, অনেক অনেক ভালো। দে স্টপড রানিং, বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি পরে তাদের ওয়ারে জাস্ট একটুক্ষণ যেন থামলো। স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কভার্ড ভেনাস, এবং দৌড়াতে দৌড়াতে তারা জঙ্গলের ভেতর ঢুকে গেছে। সেই জঙ্গলের ভেতরে তারা, সেই যে বিশাল বড় জঙ্গল, তার মধ্যে চুপ করে দাঁড়ালো। সেই জঙ্গল ভেনাসের জঙ্গল। দ্য জাঙ্গল গ্রু, সেই জঙ্গল বাড়তেই থাকতো, অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, কখনো থামে না। অর্থাৎ এই জঙ্গলের গ্রোথ অল টাইম থাকে, অল টাইম বৃদ্ধিপ্রাপ্ত হয়, আবার সেগুলো ভেঙে পড়ে প্রবল বৃষ্টিতে, এই সমস্ত ব্যাপার। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইদাউট দ্য সান, বলছে এই জঙ্গল বছর পর বছর কাটায় বা কাটিয়েছে সূর্য ছাড়াই। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক, তাই এখানকার গাছের যে পাতা তার কালার কিন্তু সবুজ নয়, কেমন? রবারের রঙে, অ্যাশ ছাইয়ের রঙে, এবং কালির মতো রঙ, ঠিক আছে। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, বাচ্চারা শুয়ে পড়লো। জঙ্গলের যে গাছপালা একটা নর্মাল যেন ম্যাট্রেস তৈরি করেছে, গদি তৈরি করেছে তোষকের মতো, তার উপরে শুয়ে পড়েছে। ওকে, দে র্যান অন দ্য ট্রিজ, তারা গাছের ফাঁকে ফাঁকে গাছের মধ্যে দিয়ে দৌড়চ্ছে। দে স্লিপড অ্যান্ড ফেল, আছাড়কে পড়ছেও, কয় না ছিল কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, কাদা তো রয়েছে, পড়ে যাচ্ছে, স্লিপ করে পিছল যে সারফেস, সেই পিছল সারফেসের উপরে পা স্লিপ করে পড়ে যাচ্ছে। দ্য পুস্ট ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তারা একে অপরকে গুঁতোগুতি করছে এবং লুকোচুরি খেলছে। মোস্ট অফ অল, ওকে,
Most of all, they squinted at the sun until tears ran down their faces. বেশিরভাগ জন সূর্যের দিকে চোখ করে এবং চোখ কুঁচকে তাকাচ্ছে, যেহেতু সূর্যের দিকে তাকানো উচিত নয়, এটা আমরা সবাই জানি। তারা জীবনে প্রথমবার দেখছে তো, চোখ টোক কুঁচকে, স্কুইন্টিং মানে চোখ কুঁচকে তাকানো। ওকে, সূর্যের দিকে তাকাচ্ছে, কতক্ষণ ধরে তাকিয়ে আছে? যতক্ষণ না চোখে জল বেরিয়ে আসে। বেশিক্ষণ সূর্যের দিকে তাকালে চোখ তো নিতে পারে না, তখন চোখ একটা কী বলবো, বিরোধিতা করে, চোখে জল বেরিয়ে আসে। ওকে, দে ব্রিথড দ্য ফ্রেশ এয়ার, তারা ফ্রেশ এয়ার বা তাজা বাতাসে নিঃশ্বাস নিচ্ছে, অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসেড সি অফ নো সাউন্ড। তারা কিন্তু ওই যে নীরবতাকে যেন শুনছে। তাদের চারদিকে তো শব্দমুখর জগৎ, সবসময় বৃষ্টি, প্রবল বৃষ্টির শব্দ, সমস্ত ঝড়ের শব্দ। আজকে নীরবতা আমরা শুনি না, কিন্তু যখন প্রবল শব্দের ভেতর থেকে বেরিয়ে এসে আমরা নীরবতার মধ্যে প্রবেশ করি, তখন মনে হয় নীরবতাই সবচেয়ে বড় শব্দ। নীরবতার তা যেন অনুভব করছে, শুনছে মানে কি, দে ফেল্ট দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসেড সি অফ নো সাউন্ড। এখন তাদেরকে যেন একটা সমুদ্রে ডুবিয়ে দেওয়া হচ্ছে। সেটা কিসের সমুদ্র? নো সাউন্ডের সমুদ্র। নো সাউন্ড বা সাইলেন্সের সমুদ্রে তারা ডুবে গেছে, এবং সেই অবস্থাটা তাদের কাছে ব্লেসেড মনে হচ্ছে, আশীর্বাদ ধন্য, যেন ঈশ্বর প্রদত্ত একটা দারুণ অবস্থা। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার এভরিথিং। তারা সব কিছুর দিকে তাকাচ্ছিল এবং সব কিছু স্বাদ নিচ্ছে। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার এভরিথিং, প্রত্যেক জিনিসকে এনজয় করছিল। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস এসকেপ ফ্রম দেয়ার কেভস, এবং শেষ পর্যন্ত তার হলো কি, যে সমস্ত প্রাণীরা হঠাৎ করে তাদের কেভস থেকে বেরিয়ে পড়ে, দেন ওয়াইল্ডলি, ঠিক সেরকম বন্য প্রাণীদের মতো, লাইক অ্যানিমালস এসকেপ ফ্রম দেয়ার কেভস, দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়াতেই ছিল, শাউটিং, চিৎকার করতে করতে, ইন সার্কলস, এবং বৃত্তাকারে ছুটছিল তারা। এবং তারা তাদের সেই কেভ, যেখানে কেভ বলতে অ্যাকচুয়ালি পশুরা যে সমস্ত ডেন্সে থাকে বা গুহায় থাকে, সেখান থেকে তারা অনেক সময় বেরিয়ে যায়, বেরিয়ে দৌড়তে থাকে। তো সেই দৌড়ানোর সময় তারা যেরকম উন্মত্ত অবস্থায় দৌড়ায় ওয়াইল্ডলি, সেখানে ওয়াইল্ড ওয়েতে তারা দৌড়চ্ছিল। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং। 1 ঘন্টা ধরে তারা শুধু দৌড়েই গেল, আর থামছিল না। কারণ এই ধরনের দৌড় তাদের জীবনে খুব রেয়ার। তারা সার্টেন লিমিটেড স্পেসের মধ্যে থাকে, সেখানে টুকটাক হাঁটাহাঁটি দৌড় ছাড়া এরকম ফ্রি স্পেসে বা ফ্রিলি দৌড়ানোর কোনো স্কোপ নেই। ওকে, অ্যান্ড দেন এই করতে করতে মানে একদম উন্মত্তভাবে আনন্দ উপভোগ করতে করতে, দৌড়ের আনন্দ, অ্যাকচুয়ালি ইট ইজ দ্য ফ্রিডম, প্লেজার, জয় অফ ফ্রিডম। যত সংক্ষিপ্তই হোক না কেন, স্বাধীনতার যে আনন্দ, 1 ঘন্টা প্রকৃতির মাঝখানে এসে দাঁড়ানোর আনন্দ তাদেরকে প্রায় উন্মাদ করে দিয়েছিল। এবং তাতে কী করে 1 ঘন্টা তারা কাটিয়ে ফেললো এইভাবে বুঝতেই পারেনি। অ্যান্ড দেন তারপর ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, তাদের দৌড়ের মাঝেই, ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, তাদের মধ্যে একটা মেয়ে হঠাৎ কেঁদে উঠলো, চিৎকার করে, ওয়েলিং মানে সশব্দে চিৎকার করে কেঁদে ওঠা। এভরিওয়ান স্টপড, প্রত্যেকে দাঁড়িয়ে গেল। কী হলো? দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। এই যে মেয়েটি, যে কিনা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল, সে তার হাতটা বাড়ালো, দেখালো। ও লুক, সি সেড ট্রেমলিং, সে কাঁপতে কাঁপতে বলছে, দেখ। দ্য চিলড্রেন গ্যাদার স্লোলি টু লুক অ্যাট হার ওপেন পাম। মেলে ধরা হাতের দিকে তাকাতে সব বাচ্চারা চলে এলো কাছাকাছি। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গল লার্জ রেন ড্রপ। মাঝখানে একটা বড় বৃষ্টির ফোঁটা, মানে বৃষ্টি আবার শুরু হতে যাচ্ছে বা হচ্ছে। দ্য গার্ল বিগেন টু ক্রাই লুকিং অ্যাট ইট। মেয়েটা এই বৃষ্টি ফোঁটার দিকে তাকে কেঁদে ফেলল। কেন কেঁদে ফেললো? দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। কারণ তাদের এই 1 ঘন্টার যে সামার 1 ঘন্টা যে প্লেজার টাইম, সেটা এবার কিন্তু শেষ হতে যাচ্ছে। তো বাচ্চারা আকাশের দিকে তাকালো। A few cold drops fell on their noses. কয়েক ফোঁটা বৃষ্টি, ঠান্ডা বৃষ্টি তাদের নাকে এসে পড়ল। Their cheeks, গালে, and their mouths, মুখে। The sun faded behind a cloud of mist. সূর্য আস্তে আস্তে করে আবছা হয়ে যাচ্ছে, ঠিক আছে, কুয়াশার মতো মেঘ ধেয়ে আসছে। A cool wind blew around them. ঠান্ডা একটা বাতাস বইতে শুরু করেছে তাদের চারদিকে। They turned and slowly walked towards their underground houses. ইচ্ছে না থাকলেও তারা ধীরে ধীরে ফিরলো বাড়ির দিকে এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করলো মাটির নিচে অবস্থিত তাদের সেই বাড়ি, যেখানে তারা বসবাস করে। Their smiles had vanished. তাদের মুখের হাসি সব অদৃশ্য হয়ে গেছে, মুছে গেছে। A boom of thunder startled them. হঠাৎ করাত করে গুম গুম করে বাজ পড়ল।
thunder sound, lightning and thunder, booming sound. They tumbled upon each other and ran. তারা একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়লো এবং দৌড়াতে শুরু করলো। ও ও ও লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম। হঠাৎ করে বাজের তীব্র ঝলকানি চারদিকে। The sky darkened into midnight in a flash. এক মুহূর্তের মধ্যে যেন এই ছিল দিন, এই অন্ধকার মধ্যরাত্রি হয়ে গেল। সারা আকাশ যেন গভীর অন্ধকারে ডুবে গেল। The children stood at the doorway to the underground houses until it was raining hard. তারা পৌঁছলো তাদের সেই আন্ডারগ্রাউন্ড হাউসের দরজাতে তারা দাঁড়িয়েছিল। ততক্ষণ দাঁড়িয়েছিল যতক্ষণ না ভয়ঙ্কর তীব্র বৃষ্টি, দারুণ প্রবল বৃষ্টি শুরু হলো। Then they closed the doors. তারপর তাদের দরজা বন্ধ করে দিতে হলো। And heard the gigantic sound of the rain falling everywhere. ভয়ঙ্কর দৈত্যাকার প্রবল বৃষ্টির যে শব্দ, দৈত্যের মতো ধেয়ে আসছে বৃষ্টি, সেই বৃষ্টির শব্দ শুনতে শুনতে তাদের দরজা বন্ধ করে দিতে হলো। Will it be 7 more years before the sun comes out again? আবার সূর্য ওঠার আগে তাহলে আবার 7 বছর? ইয়েস, হ্যাঁ তাই তো। একেবারে কথাবার্তা তারা বলছে। সো প্রত্যেকের মন খারাপ, ঠিক আছে। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো। বিবর্ণ মুখে তারা জানলা দিয়ে তাকালো। আর দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেনিং নাও, বাইরে সেই জগতের দিকে যেখানে প্রবল বেগে বৃষ্টি হয়ে চলেছে। রেনিং অ্যান্ড রেনিং স্টেডলি। বৃষ্টি হয়েই চলেছে, হয়েই চলেছে, হয়েই চলেছে। সো গুড টাইম ওয়াজ ওভার and waiting for 7 years more for another 1 hour to come. তো এক্স্যাক্টলি গল্পটা সায়েন্টিফিক ফ্যাক্ট যাই থাক না কেন, অ্যাটলিস্ট আমাদের একটা অদ্ভুত ফ্যান্টাসি ওয়ার্ল্ডে নিয়ে চলে গেছিলো এতক্ষণ। আমরা সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ঘুরে এলাম, ডেফিনেটলি এনজয় করলাম তো বটেই। এবং এর ফাঁকে ফাঁকে যে সমস্ত শব্দার্থগুলো বলে দিয়েছি আমি, সেগুলো তো অবশ্যই আশা করব তোমরা মাথায় রাখবে। এবং আমরা আজকে এই ক্লাসটা শেষ করবো, তবে এর যে এক্সারসাইজ পার্টটা রয়েছে আমরা কিন্তু এর পরের দিন এই এক্সারসাইজ পার্টটা করে নেবো এর পরের ক্লাসে। ওকে, সবাই ভালো থেকো।